এই গণ অভ্যুত্থানকে অনেকে বিকৃতি করতে চায়, অনেকে এটা নিয়ে ব্যবসা করতেছে। তো যারা এই কাজগুলো করতেছে তাদেরকে আমরা আবারও সতর্ক করছি, আওয়ামী লীগের সাথে যে আচরণ হয়েছে তাদের সাথে আমরা সেই আচরণটাই করব। আমার মতো এখন অনেক আহত আছে যারা আপনার হসপিটালে এখনো ভর্তি, 9 মাস 10 মাস ধরে হসপিটালে ভর্তি। একটা পেশেন্টকে যদি বাইরে পাঠাইতে সরকারের 3 মাস লাগে 4 মাস লাগে, তাইলে তার ওই জায়গায় বসার যোগ্যতা নাই, আমার মনে হয় নাই। একটা গভর্নমেন্টের যদি একটা পেশেন্টকে পাঠাইতে 2-3 মাস লাগে একটা দেশের মধ্যে চিকিৎসার জন্য, তাইলে মানে তারা যখন অসুস্থ হয় তাদের সন্তানদের একদিনে তাদেরকে পাঠানো যায়। এই গণ অভ্যুত্থানকে যারা বিকৃত করতে চায় বা যারা বিকৃত করবে তাদের বিরুদ্ধে আমরা কঠিন অ্যাকশন নেব ইনশাল্লাহ। এবং যদি কোন দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, সেই দল আওয়ামী লীগের মতো অবস্থা হবে। আওয়ামী লীগের বিচার ছাড়া এই দেশের নির্বাচন হবে না, হবে তো হবে না। 2000 মানুষ শহীদ, আপনারা এখন আওয়ামী লীগের বিচার করতে পারেন না, আপনারা এখন প্রমাণ খুঁজেন, ট্রাইব্যুনাল করেন, এই করেন সেই করেন। মাননীয় আইন উপদেষ্টা দৃষ্টায়ন করতেছে বেশি, ওনার প্রতি বলতেছে, ওনারা যা করতেছে, ট্রাইব্যুনাল করতেছে, হ্যান ত্যান কত কিছু করতেছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের কোন বিচার নেই। আওয়ামী লীগের বিচার নয়, আহতদের চিকিৎসা নয়, দেন হচ্ছে নির্বাচন। তাহলে কাদের জন্য মানুষ রক্ত দিল? সো এই গণ অভ্যুত্থানকে যারা বিকৃত করবে আমরা তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিব এবং আওয়ামী লীগের মতো তাদের পালানোর ব্যবস্থা হইব। ঠিক ঠিক।